বন্ধুরা, কেমন আছো সবাই? আজ সংক্ষিপ্তভাবে গৌতম বুদ্ধ সম্পর্কে আলোচনা করব। চলো শুরু করা যাক। জন্ম 566 খ্রিস্টপূর্বাব্দ, নেপালে। কপিলাবস্তু লুম্বিনী উদ্যান। পিতার নাম শুদ্ধোধন, মায়ের নাম মায়াদেবী। বাল্য নাম ছিল সিদ্ধার্থ। জন্মের 7 দিন পরেই মাতৃহীন হয় সিদ্ধার্থ। মাসি গৌতমী তাকে লালন পালন করেন, এজন্য তার নাম হয় গৌতম। মাত্র 16 বছর বয়সে গোপা নামে এক কুমারীর সাথে বিবাহ হয়। 29 বৎসর বয়সে রাহুল নামে তার এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করে। সংসারে মায়ার বন্ধন বৃদ্ধি পাচ্ছে দেখে এক গভীর রাত্রে গৃহত্যাগ করেন। বৌদ্ধশাস্ত্রে এই ঘটনা মহাভিনিষ্ক্রমণ নামে খ্যাত। গৃহত্যাগের পর দীর্ঘ 6 বছর অতিক্রান্ত হওয়ার পর গয়ার কাছে উরুবিল নামক স্থানে নৈরঞ্জনা নদীর তীরে এক অশ্বত্থ গাছের নিচে গভীর ধ্যান মগ্ন হন। দীর্ঘ 1.5 মাস পর এক রাত্রি শেষে বোধি লাভ করে। বোধি লাভের পর তার নাম হয় বুদ্ধ। যে স্থানে তিনি জ্ঞান লাভ করে সেই স্থান নাম বোধ গয়া। গাছটি নাম বোধি বৃক্ষ। বুদ্ধত্ব লাভের পর কাশী নিকটবর্তী সারনাথে তিনি প্রথম ধর্ম প্রচার করেন। ধর্ম প্রচার ঘটনাকে ধর্মচক্র প্রবর্তন নামে খ্যাত। এরপর দীর্ঘ 45 বছর ধরে উত্তর পূর্ব ভারতে ধর্ম প্রচার করেন। 486 খ্রিস্টপূর্বাব্দ তিনি 80 বছর বয়সে কুশীনগরে দেহত্যাগ করেন। এই দেহত্যাগ ঘটনাকে মহাপরিনির্বাণ নামে খ্যাত।